আমাদের দর্শক আমরা এখন আছি সাদিক কায়েমের বিয়ের অনুষ্ঠানে। এখানে আমরা জানবো আজকের সাদিক কায়েমের বিয়ের অনুষ্ঠানে এসে অনুভূতি কি। ভিপি সাদিক কায়েমের তো বিয়ে হয়ে গেল, আপনাদের বিয়ে আমরা কবে খাবো? ইনশাআল্লাহ দোয়া করেন, আল্লাহ যেদিন হুকুম করবেন ওই দিনই বিয়েটা হবে। আসলে আপনাদের বিয়ের সাথে আমরা কবে খাবো? আমাদের বিয়ের দায়িত্ব যদি আমাদের ক্যাম্পাসের বড় ভাইরা তারা খুব শীঘ্রই খেতে পারবে। ভাই আপনার বিয়ে কবে? ইনশাআল্লাহ ভাই, আল্লাহ যখন রাখবে। আসলে ভিপি থাকা অবস্থায় সাদিক কায়েম বিয়ে করছেন, সেটা আসলে স্মরণকালের ঐতিহাসিক বিয়ে হয়ে থাকবে, যেখানে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সব উপস্থিত ছিলেন। আমাদেরও উপস্থিত থাকার সুযোগ হয়েছে। অনুভূতি অনেক বেশি এক্সাইটেড আসলে। আচ্ছা, সাদিক ভাইয়ের যে জনপ্রিয় ডেট, উনি বিয়ে না করলেও থাকবে আরো বেশি, বিয়ে করলে আরো বেশি বাড়বে। আর উনি এমনই একজন মহৎ আর মহৎ হৃদয়ের অধিকারী যে উনি এত ব্যস্ততার মাঝেও বলতে গেলে ঢাবির শিক্ষার্থী যতজন পরিচিত ছিল সবাইকে কি দাওয়াত দিয়েছে। তো আমরা সবাই তার প্রতি অনেক সন্তুষ্ট। আর তার জনপ্রিয়তা যদি বলি, সাদিক ভাই তার কাজ এবং কর্ম গুণের মাধ্যমে হতে সকলে মন জয় করে। আমার অনুভূতি খুবই চমৎকার। এটা একটি ঐতিহাসিক বিবাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে বিজয়ী ভিপি সাদিক কায়েম। সাদিক কায়েম সারা দেশ এবং আন্তর্জাতিকভাবে পরিচিত একজন। আপনি আপনার কাছে জানতে, সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন জনপ্রিয় ভিপি, ওনার এই বিয়ের কারণে কোনো ভোটের সংখ্যা কমবে কিনা? না, আপাতত আমাদের যে চিন্তা ভাবনা বিয়ের কথা কি বোঝা যায়? আমি চিন্তা করছি এত ক্লিয়ার কথা যদি যারা না বোঝে তাকে ছেলে মেয়ে হইল কি করে? ক্লিয়ার কথা নয়। কোন সূরা? মুদ্দাসসির। কয়টা আয়াত? 41, 42, 43, 44, 45। ও ভাই, আরবি পড়তে পারেন না, বাংলা তো পড়তে পারেন। নিয়ে আসেন বাংলা কোরআন শরীফ আপনার সামনে। যদি মনে করেন কোরআন শরীফ আমার উজু নেই, অ্যান্ড্রয়েড সেটা আছে না, এই সেটে সূরা মুদ্দাসসির বের করেন। আপনি বের করে 41, 42, 43, 44, 45-এ যান। যদি আমার কথার সঙ্গে কোরআনের কথা অমিল হয়, আপনি লোকমা দেবেন, আমি আপনার কথা মেনে নিতে বাধ্য। আর যদি আমার কথা কোরআনের কথা যদি ঠিক থাকে, আপনি মুসলমানের বাচ্চা হলে আপনি কোরআন মেনে নিতে বাধ্য হবেন। আর যদি আপনার জন্মের ভিতরে ভেজাল থাকে, আপনার পরে আমার কোনো অভিযোগ নাই। তাহলে মিসকিনের মাল যারা খাবে, কোনো কথা হবে না। যদি মনে করো ট্যাকেল দিতে পারবা না, শুধু বলবা লাইট নিবই ধরে পারবে। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই রে, কোনো ভয় নাই। যে যা বলুক, আপনারা ঠিক আছেন তো? বুকে হাত দিয়ে দেখুন তো, মরে গেছেন না বেঁচে আছেন? বেঁচে আছেন তো? ঠিক তো? তাহলে বাঘের বাচ্চার মতন একটা তকবীর হবে। তকবীর জানো ওই লালকা ব্রিজ পর্যন্ত চলে যায়। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ঠিক আছে। তাহলে মিসকিনের মাল যারা খাবে, গরিবের মাল যারা খাবে, অন্যায়ভাবে যারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করবে, এরা যাবে কোথায়? একথা আমার না আল্লাহর। জোরে বলেন, একথা আমার না আল্লাহর। এখন আপনি মনে করতে পারেন, হুজুর চাঁদার ভাগ তো আমি নেই না, আমি তো অন্যায়ভাবে মাল খাই না। অন্যায়ভাবে মাল খান না, আপনি চাঁদাবাজিদের সমর্থন করেন, যার কারণে ওরা চাঁদা তুলতে শক্তি পায়। আপনি দলের থেকে বেরিয়ে এসে অন্য দলে যোগ দেন, যে দলের লোকেরা চাঁদাবাজি করে না। অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুইজনেই সমান। দুইজনেই সমান কি? দোষী
চোর যে করে আর চুরি করা মাল যে জায়গা দেয়, চোর যে করে আর চুরি করা মাল যে বাড়ি জায়গা দেয়, এরা দুইজনের সমান দোষী কিনা? সুতরাং আপনি যদি মনে করেন আমি চুরি করা দলের ভিতরে থাকবো না, দল রে তালাক দেন, ভালো দলে ঢোকেন। আর আপনি পিছনে পিছনে থাকবেন আর বলবেন আমিও দলে নাই, কিয়ামতের দিন যখন টান দেবে দুলা ভাই আপনার নাকেও দড়ি বান্ধা থাকবে। এই জন্য 2 নম্বর লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা সব গরিবের মাল খাওয়া পার্টি, গরিবের মাল খাওয়া পার্টি, জনগণের মাল খাওয়া পার্টি, দুর্নীতি করা পার্টি, এই দেশের টাকায় আমেরিকায় পাঠানো পার্টি আমার দেশে আছে না না? তাহলে আপনারা যে বললেন দোজখী লোক বাংলাদেশে নেই, আছে। তাহলে আপনারা কি দোজখী দলে না জান্নাতি দলে? তাহলে যারা নামাজ পড়ে তাদের দলে আপনারা, 2 নম্বরে যারা গরিবের মাল জোর করে খায় না তাদের দলে আপনারা। কথা বলেন, কথা বলেন। আর যারা খায় তাদের পক্ষে থাকতে নিষেধ করেছেন কে? আল্লাহ আমাদের সহায়ক, আল্লাহ আমাদের সহায়ক, আল্লাহ আমাদের সহায়ক। এইবার 3 নম্বর কথাটা বলবো। এবার বলো জিহাদি ধরা পড়ে যাবে, গেলে আপনারা খুশি হবেন? খুশি হবেন? হতেই হবে, হতেই হবে। এতক্ষণ বললাম কিছু লোক অখুশি হলো, আর এখন আলোচনা করবো জিহাদির পক্ষে গেলে জিহাদি না খুশি হবে। কোরআন জিহাদির আলোচনা শোনার দরকার নাই। এবার সবাই খেয়াল করেন, আলেমেরা খেয়াল করেন, হুজুররা খেয়াল করেন, বক্তারা খেয়াল করেন, শিক্ষকরা খেয়াল করেন, জ্ঞানীগুণী লোক খেয়াল করেন। এবার 3 নম্বর, এবার 3 নম্বরের পালা, এবার 3 নম্বরের পালা, এবার 3 নম্বরের পালা। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। এবার জান্নাতীরা বলতেছে বুঝলাম, জান্নাতীরা বলতেছে বুঝলাম তোরা কোন জাহান্নামে যাচ্ছিস? এই কথা বলেন, কথা বলেন, কোন জাহান্নামে যাচ্ছিস? সাকার নামে জাহান্নামে যাচ্ছিস। প্রথম লাইনে দাঁড়ায় আছিস কারা? 2 নম্বরে দাঁড়ায় আছিস কারা? গরিবের মাল খাওয়া বাটি, মিসকিনের মাল খাওয়া বাটি, অসহায় মানুষের মাল খাওয়া বাটি, এক কথায় সাদাবাস। তাহলে তোরা সাদাবাজিরা দাঁড়ায় আছিস 2 নম্বর লাইনে। এবার 3 নম্বর লাইনে দেখা যাচ্ছে, 3 নম্বর লাইনে দাঁড়ায় আছে যারা, তারা তো সব হুজুর। এই আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা মসজিদের ইমাম ছিলেন না ভাই? আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা মাদ্রাসার সুপার ছিলেন না ভাই? এ জিহাদি সাহেব, আপনি খুব লম্বা লম্বা ওয়াজ করতেন, ওখানে দাঁড়ানো কেন? এ হেলিকপ্টার হুজুর, আপনি ওখানে কেন? এ বড় বক্তা, 90,000 1 লাখ টাকার ভিজিটের বক্তা, ওখানে কেন? এইবার ওই বক্তাগুলো, টুপিওয়ালাগুলো, হুজুরগুলো, পীর মাশায়েখগুলো, মাদ্রাসার ওলামাগুলো, মসজিদের ইমামগুলো এইবার দাঁড়িয়ে বলবে অকুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা যারা 3 নম্বর লাইনে দাঁড়াই আছি, আমরা হুজুর গ্রুপ, মৌলভী গ্রুপ, সার গ্রুপ, মুহতামিম গ্রুপ, তারপরে প্রিন্সিপাল গ্রুপ, পীর গ্রুপ, আমরা সবাই নামাজ পড়তাম ঠিকই, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক এটা আমরা চাইতাম না। আমরা কখনো চাইনি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক। এই জন্য আল্লাহ পাক আমাদের মতন হুজুরদেরকে 3 নম্বর লাইনে ঢুকাইছে। আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, এরকম হুজুর, এরকম বক্তা, এরকম আলেম, এরকম পীর, এরকম বক্তা, এরকম প্রিন্সিপাল, এরকম মুহতামিম বাংলাদেশে আছে না নাই? তার ভিতরে যদি জিহাদি থাকে, জিহাদু জাহান্নামী। এখন জিহাদি